সদরপুরে কালো ডিম পাড়া বিস্ময়কর হাঁসের সন্ধান। সদরপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ফরিদপুরের সদরপুর উপজেলার সর্দারডাঙ্গি গ্রামে একটি দেশি হাঁস কালো ডিম পেড়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও চন্দ্রপাড়া বাজারের ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন সর্দারের বাড়িতে একটি দেশি হাঁস মাঝে মধ্যেই কালো ডিম দিয়ে থাকে। কেদারনাথ নামক এক প্রজাতির মুরগি কালো ডিম পাড়ার কথা জানা গেলেও দেশি হাঁসের কালো ডিম পাড়ার কথা খুব একটা ইতিপূর্বে জানা যায়নি। এ ব্যাপারে মোহাম্মদ ইয়াসিন সর্দার সাক্ষাৎকারে বলেন, প্রথমে অবাক হয়েছি, এটা খাওয়া যাবে কিনা এ নিয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শরণাপন্ন হলে তিনি বলেন এটি খাওয়া যাবে এবং এর গুণগত মান স্বাভাবিক রয়েছে। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে। আমাদের হাতে একটি ডিম এসে পৌঁছেছে। এটা একটি হাঁসের ডিম। আসলে এই ধরনের ডিমের রং দেখে আমরা অভ্যস্ত নই। ডিমটা একেবারেই কালচে। তো আমরা এর আগেও জেনেছি যে কেদারনাথ নামের একটি মুরগি আছে যেটির মাংস ডিম সবই কালো, কিন্তু এরকম একটি হাঁসের ডিম এবং এই হাঁসটি প্রতিনিয়ত এর কালো ডিম বেড়ে যাচ্ছে। আমাদের যেটি ধারণা করছি যে ডিমের কালারটা মূলত সাদা থাকে এবং হালকা নীলাভ থাকে। তবে অনেক সময় ডিমের কালারটা খাদ্যের উপর নির্ভর করে, খাদ্যের রঞ্জক পদার্থের উপস্থিতি, পাশাপাশি হচ্ছে ডিমের যে পিত্তনালী থাকে, পিত্তনালী থেকে যে রস নিঃসৃত হয় সেই রসের যদি আধিক্য থাকে তখন সেক্ষেত্রে ডিমের রং কালো হতে পারে। তবে কালো রংটি স্বাভাবিক, এটি অস্বাভাবিক কিছু নয় এবং এই ডিমটি খাওয়া মানুষের জন্য ক্ষতিকর হবে না, এটি খাওয়া যেতে পারে। এবং যারা সংগ্রহ করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি বিষয় মিডিয়ার সামনে তুলে ধরার জন্য। আমরা অচিরে দেখবো হাঁসটি, সরজমিনে গিয়ে দেখবো হাঁসটি এবং এ ব্যাপারে আমরা আরও বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ। হাঁসটি এবং ডিম দেখতে প্রায় তার বাড়িতে লোকজন আসে। এ ব্যাপারে সদরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সব্যসাচী মজুমদার বলেন, প্রাণীদেহের বিলিভার্ডিন কম বেশি হওয়ার কারণে ডিমের খোলসের রং নীলচে বা সবুজাভ হয়ে থাকে। এছাড়া জরায়ুতে ডিমের খোলসটি পরিণত হওয়ার সময়ে গাঢ় সবুজের রঙের পিত্তরস বেশি থাকতে পারে। ওই দুটি উপাদান জরায়ুতে বেশি থাকলে তা থেকে ডিমটির রং কালো হতে পারে। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ।